হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিণীতা বিশ্বজিৎ চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আর আজকে একটা ভালো ব্লগ হতে চলছে। রিসেন্টলি কয়েক মাস আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম পুরী যাওয়ার, আবারও চলে যাচ্ছি উল্টো রথ দর্শনে, রথ টানতে এবং সোনার বেশ মিষ্টি মুখ সব কিছু যত দূর পারবো সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আমাদের মোটামুটি কয়েকটা ব্যাগ আছে আর কয়েকটা ব্যাগ নিয়ে স্টেশনের দিকে যাচ্ছে। দেখে নিয়েছে, এখানে আমার মাসির ফ্যামিলি আছে আর আমরা আছি, মামার ফ্যামিলিরা আসছে আর আমার বান্ধবীর ফ্যামিলিরাও চুচুড়া দিয়ে উঠবে। বেরোনোর আগে ঠাকুরকে দর্শন করে নিয়েছি, প্রভু জগন্নাথকে দর্শন করে নিয়েছি। এই যে আমাদের এখানে প্রভু জগন্নাথের একটা ছবি আছে, তো প্রভুকে বলছি যে হোটেল অনেক জায়গায় ফোন করেছি, কিচ্ছু পাইনি, সব জায়গায় বলছে নেই নেই নেই। তো প্রভুকে বলছি যে ঠিকঠাক করে তুমি নিয়ে যাচ্ছ, চলো ঠিকঠাক করে তুমিই রুম খুঁজে দেবে, সব দায়িত্ব তোমার, যেহেতু আমি তোমার জায়গায় যাচ্ছি আর তোমাকে পুজো দিতে যাচ্ছি। এখন হুগলি স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে, ট্রেনে উঠবো, দেন পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আগের বারও গেছিলাম হাওড়াপুরি সুপারফাস্টে, এবারও সেম হাওড়াপুরি সুপারফাস্টেই যাচ্ছি। কথায় আছে এক যাত্রার পৃথক ফল কখনোই করতে নেই, আর তো একটা প্রবাদ বাক্য আছেই যে রথ দেখতে যাব কলা বেচবো না, তা বললে হয়, রথ দেখা কলা বেচা দুটোই হবে। আর তাই আমরা রথে ঘুরতেও যাচ্ছি পুরীতে, আর এদিকে আমার মেয়ে 7 মাস হয়ে গেছে, মুখে প্রসাদটাও দিয়ে নেবো ওখানে গিয়ে। তো দুটো কাজ একসাথে করছি, মানে রথ দেখা আর কলা বেচা। আর এখন আমাদের ট্রেন ঢুকছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে, আর আমরা ট্রেনে উঠবো, সোজা এবার হাওড়া চলে যাব। ট্রেনে উঠে গেছি আমরা, ব্যান্ডেল লোকাল, প্রচণ্ড মেয়েটা দেখতেই পারবে, একদম শুয়ে শুয়ে যাওয়ার মতো আমরা যাচ্ছি সবাই মিলে। আর এই যে আমাদের সবাই চুচুড়া দিয়ে উঠবে আর ভক্তিপাড়ার টিম আসছে, সাথে রকম ভিডিও দেখে। কোথাও যাওয়ার আগে ট্রেনের টিকিট 4 মাস আগে কাটতে হয়, বা কয়েকদিন আগে কাটলেও হয়, কিন্তু যেহেতু আমরা স্লিপারে যাব তাই 4 মাস আগে টিকিট কেটেছি। আর ফাইনালি 4 মাস পর আজকে এই দিনটা এলো, আর দিন গুনছিলাম 4 মাস আগে থেকে কবে আসবে, ফাইনালি আজকে এই দিনটা এলো। আমাদের ট্রেন ফাইনালি হাওড়ায় ঢুকছে, তো এরপরে আমরা দূরপাল্লা ট্রেন ধরবো। এখন আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি, সবাই একটু ওয়াশরুম গেছে, তো আরও আমার দিদারা সব আসছে পরের ট্রেনে, একবারে সব গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছি এখন। আমরা সবাই 23 নম্বর প্ল্যাটফর্মের দিকেই চলে গেছি, এমনকি অনেকটা চলেও গেছিলাম 23 নম্বর প্ল্যাটফর্মে। তারপর অ্যানাউন্সমেন্ট হলো 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। এই যে আমাদের ট্রেন ঢুকছে। ফাইনালি এত কিছু পর আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি, বসে পড়েছি উইন্ডোতে। তো দেখা যাক রাত্রি কতটা জাগতে পারি, কতদূর তোমাদের ভিডিও দেখাতে পারি। এর আগে ছেড়েছি আমি ভিডিও, এই পুরী সুপারফাস্টে আমার এই নিয়ে তৃতীয়বার জার্নি। একবার অনেক বছর আগে গেছিলাম, একবার 6 মাস আগে, তো 6 মাসও হয়নি আর কি, আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম, ফেব্রুয়ারি 23 তারিখে, আর হচ্ছে আজকে জুলাইয়ের 15 তারিখ। ট্রেন এখন ছাড়লো, দেখতেই পাচ্ছ, আস্তে 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 আমাদের গন্তব্যস্থল এগোচ্ছে পুরীর দিকে। জয় জগন্নাথ বলে তোমাদেরকে রওনা দিলাম আজকে আমরা পুরীতে। চলো দেখতে থাকো পরবর্তী সব ভিডিওগুলো। ট্রেনে ওঠার পর ট্রেন তো ছেড়ে দিয়েছে, এবার আমাদের বাকি রাতের ডিনারটা, তাই আমরা সবাই মিলে ডিনার করে নিলাম। রুটি আছে, ভাত আছে, ঘুগনি আছে, ডিমের কালিয়া আছে, লুচি আছে এবং সন্দেশ আছে এবং মিষ্টি। রাতের খাবারটা আমাদের জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আর এদিকে তো আমি আমার মাম্মামকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে মাম্মামের সঙ্গে একটু খেলা করে নিচ্ছি, কারণ ওকে আমি জানলার ধারে বসেছি আর ওকে তো আমি আমার কোলে নিচ্ছিলাম না, তারপরে ওকে কোলে নিয়ে একটু খেলে নিলাম। আমাদের ট্রেন বেশ খানিকটা ছুটলো, তারপরে খড়গপুর জংশনে ঢুকে গেল। ঘড়ির কাঁটায় 12:32 বাজে, আর আমরা চলে আসলাম খড়গপুর জংশনে। আজকের মতো গুড নাইট, পরের দিন সকালে আবার তোমাদের কাছে চলে আসলাম, গুড মর্নিং বলে শুরু করছি। ট্রেন এত ঝিমাচ্ছে, আর আমরা সবে খুর্দা রোড ক্রস করলাম। আর এই যে দেখো বড় পাহাড়টা, আশা করি যারা যারা পুরী আসো তারা এই পাহাড়গুলো তোমরা ফলো করেছো। ফাইনালি ট্রেন পুরীতে আসলো এতক্ষণ পর, 7টার ট্রেন 10:15 ঢুকিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা পুরী চলে এসেছি,
অবশেষে পুরীতে এসেছি। ট্রেনটা এত ঝুলিয়েছে, রাত্রিবেলা এত ভালো টেনেছে আর সকালবেলা এত ঝুলিয়েছে, এত স্পেশাল ট্রেন দিয়েছে পুরীতে, তাই জন্য আমাদের সুপারফাস্ট ট্রেন ঝুলিয়ে ঝুলিয়ে এত বেলায় নিয়ে এসছে। এখন ঘড়ির কাঁটায় 9:48, যেই ট্রেন 7টার সময় ঢোকানো কথা সেই ট্রেন 9:48 আমাদেরকে ঢুকিয়েছে। সাথে তারপর পুরো ভিডিওটা দেখতে থাকো এখন অব্দিও। বাবু আর কিছু নাই তো? দেখো প্রচুর লোক নেমেছে। আর কিছু নাই তো? না 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 মানে অটো ঠিক করে নিয়েছি, 450 টাকা ভাড়া। এখন সমুদ্রের পাড়ে যাচ্ছে। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাই বাই, খুব ভালো থাকবে আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।